হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কন্যা রাশির ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সেটা দেখবো। আর এই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং হবে সবার। এরা যে যারা আর কি রিডিংটা দেখবে তাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি তোমাদের যদি কন্যা রাশিতে থাকে তাহলে তোমরা এই রিডিংটা দেখতে পারো। ওকে, লগ্ন রাশি আর চন্দ্র রাশি সেই হিসেবে দেখে নিও। আর সব যে মেসেজ মিলবে তার কোনো গ্যারান্টি নেই। এটা অনেকের জন্যই বানানো হয়। যে এনার্জি আমার কাছে ক্যাচ করছি সেটাই আমি দেব। ওকে, তো দেখে নিই কি ঘটতে পারে। প্রথমে আমি অরাকেল ডেক থেকে নেচার্স এঞ্জেলস কার্ড অরাকেল ডেক থেকে আমি 3টে কার্ড নেব, দেখে নেব তোমাদের জীবনে কি ঘটতে পারে। তারপরে নেব টর্চ কার্ড থেকে তোমাদের কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি দেখে নেব। তারপরে দেখব শরীর শরীর স্বাস্থ্য কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি। তারপরে লাভ লাইফের জন্য আলাদা কার্ডস নেব। ওকে, দেখে নি কি ঘটতে পারে আমাদের কন্যা রাশির জন্য। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির ফেব্রুয়ারি 2026 কিরকম যাবে। 3টে কার্ড দেবে কন্যা রাশির জন্য। ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, আরেকটা কন্যা রাশির থার্ড কার্ড। আচ্ছা, দুটো বেরিয়েছে। আমি আরেকটা নেব, আর একটা দেবে কন্যা রাশির জন্য। ওকে, তিনটে কার্ড যেই 3টে কার্ড বেরিয়ে তার মধ্যে প্রথমটা হচ্ছে ডাব কাপল, সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। এখানে তোমার যদি কোনো রকম সম্পর্ক থেকে থাকে তো সেখানে কিন্তু একটা সমন্বয় থাকবে, ব্যালেন্স থাকবে, একে অপরের প্রতি সম্মান থাকবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, দুজন দুজনের প্রতি একটা আত্মনির্ভরতা থাকবে। ওকে, তো ভালোবাসা যদি থাকে, তো ভালোবাসা যদি অস্থিরতা থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে এসে একে অপরকে বিশ্বাস করতে শিখবে। দ্বিতীয় কার্ড যেটা এসছে, কিউট বেবি। ওকে, স্টার্টিং সামথিং নিউ, এক্সাইটমেন্ট অ্যান্ড ইউ আর লাভড। তোমাকে লোকে একটা ছোট্ট শিশুর মতন প্যাম্পার করবে, বা কেউ আসবে যে আর কি তোমাকে প্যাম্পার করবে। যে কেননা এটা ফেব্রুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মাস যেহেতু আমাদের সবাই জানে ভ্যালেন্টাইন একটা মান্থ, সবাই ভালোবাসা, বসন্তকাল, একটা ভালোবাসার একটা আবহ থাকে। তো সেই জায়গা থেকে যদি সে কেউ আসে তাহলে কিন্তু সে তোমাকে সত্যি, সে তোমাকে নিজের মতন করে ভালোবাসবে, সে তোমাকে তোমার খেয়াল রাখবে, বা তুমি তার খেয়াল রাখবে। একটা এক্সাইটিং মুহূর্ত তোমাদের মধ্যে থাকবে। যদি নতুন কোনো বিজনেস শুরু করো বা নতুন কোনো কাজ শুরু করো, সেটাকে খুব যত্ন সহকারে একজন নিজের সন্তান সুলভ তাকে যত্ন করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, লাস্ট যে কার্ডটা এসছে, ওম সাইন, গড ইজ উইথ ইউ অ্যান্ড গাইডিং ইউ। হুম, রিগা রিওয়ার্ড উইল বি reward will be received in due time. Have faith and positive affirmations. এখানে যেটা বলছে যে তোমার জীবনে ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত তোমার সঙ্গে রয়েছে। রিওয়ার্ড যেই উপলব্ধি বা যেই উন্নতির পথে তুমি এগোচ্ছ, সেখানে তোমার যেই মুহূর্তে তোমার পাওনাটা সময় হবে, তোমার যা কৃতিত্ব বা পাওনা যখন সময় হবে ঠিক ঈশ্বর কিন্তু সেটা দিয়ে দেবে। আর কি আছে, হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশন। তোমাকে বলছে সব সময় কিন্তু একটা মনের বিশ্বাস আর পজিটিভ, মনের মধ্যে যখনই একটা দুশ্চিন্তা আসবে তখনই বলি না সব ঠিক হবে, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকবে। সেই সময় কিন্তু কোনো নেগেটিভ কথা ভাববে না, তাহলে কিন্তু সেটা ফলীভূত হয়ে যেতে পারে। তাই জন্য বলছে যে কোনো মুহূর্তে যখনই তোমার মনে হবে যে একটা অস্থিরতা, তখনই কিন্তু একটা নিজের জন্যই হোক কি অন্যের জন্যই হোক, তোমাকে বলছে যে একটা পজিটিভ অ্যাফার্মেশন, যেটা ভালো কিছু কথা, সেই কথাগুলো যেন তুমি বলো।
মনে মনেই হোক কি জোরেই হোক, কোনো নেগেটিভ কথা যাতে তোমার মুখ থেকে না বেরোয় সেটাই চেষ্টা করবে। দেখে নেবো এবার শরীর স্বাস্থ্য। প্রথম থেকে দেখবো শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, যেরকম আমি উইকলিজে করি সেরকম ভাবেই দেখছি। ওকে, তো দেখে নিই কন্যা রাশি ফেব্রুয়ারি 2026-এর এরকম পরিস্থিতি থাকতে পারে। শরীর স্বাস্থ্য প্রথমে দেখবো, শরীর স্বাস্থ্য কেমন যাবে। জেনারেল তো দেখে নিলাম একটু। শরীর স্বাস্থ্য 10 অফ কাপস, শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে। 10 অফ কাপ আর জাস্টিস, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। যদি ব্যালেন্স নাও থাকে তুমি শরীর স্বাস্থ্যকে ব্যালেন্স করার চেষ্টা করবে। পরিবারের সবারই তোমাদের পেট, যদি কোনো পোষ্য থাকে বাড়ি, তারাও সুস্থ থাকবে। আর তোমার সন্তানাদি যদি থাকে, বাড়ির ছোটরা বড়রা সবাই কিন্তু মোটামুটি সুস্থই থাকবে, এখানে তাই দেখাচ্ছে। ইয়েস, যদি হ্যাঁ, যদি সন্তান আদিও থাকে বা তুমি যদি এক্সপেক্টিং থাকো যে সন্তান আসতে চলেছে, সেও কিন্তু সুস্থ দেহেই আসবে, সেটাই আমার এখানে দেখাচ্ছে। এখানে এমপ্রেস যেহেতু হচ্ছে, তোমরা যদি সন্তান ধারণও করতে চাও, এই মাসটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু বেশ ভালো, তোমরা সেটা চেষ্টা করতে পারো যদি তোমাদের প্ল্যানিং এ থাকে। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে নিজের খেয়ালও তোমরা রাখবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কন্যা রাশির ফেব্রুয়ারি 2026 শিক্ষাক্ষেত্রে কেমন যাবে। সেম কার্ড রিয়েলি। কন্যা রাশি ফেব্রুয়ারি 2026 শিক্ষাক্ষেত্রে কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে 3 অফ ওয়ান্স, 3 অফ সোর্স আর পেজ অফ নাইট অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, প্রথম দিকটা বেশ ভালো যাবে, উৎসাহ নিয়ে এগোবে। কিছু একটা ভুল ভ্রান্তি হবে মাঝ পথে, মানে মার্চ মাসে কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে। সেটাকে নিয়ে আক্ষেপ তুমি হয়তো করছো যে একটা সুযোগ তোমার হাতছাড়া হলো, কেন হলো সেটাই আমি একটু দেখবো। কোনো একটা সুযোগ, কোনো একটা পরীক্ষা হয়তো তোমার, পরীক্ষা বা কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে। কি এটা? তোমার আশা ছিল সেই সুযোগটা তুমি কাজে লাগাতে পারবে, সেরকম কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে। 3 অফ কাপ, 4 অফ কাপস আর 3 অফ সোর্স। কি এটা? মুন কার্ড, 3 অফ পেন্টিকেলস। আচ্ছা, কোনো গ্রুপ, আচ্ছা একটা এখানে যা বুঝতে পারছি কোনো গ্রুপ প্রজেক্ট, সেইখানে তোমার হয়তো কোনো আহ, ঘাটতি থেকে যেতে পারে বা রেজাল্টটা খারাপ হতে পারে। কোনো গ্রুপ প্রজেক্ট বা গ্রুপ অ্যাসাইনমেন্ট, এখানে দেখো 3 আছে, একসঙ্গে কোনো কাজ করতে হবে, সেই জায়গাটা তোমার আফসোস থেকে যাবে যে সম্পূর্ণভাবে ঠিক মতো করলাম না। এনিওয়ে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মাসের শেষের দিকে সেই যে যে কাজ বা যে অ্যাসাইনমেন্ট যা প্রজেক্ট থাকবে, সেইখানে কিন্তু তুমি রেজাল্ট ভালো পাবে। ওকে, এখানে সেটাই দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ ওয়ান্স এসছে শেষে। এবার দেখবো চাকরি ক্ষেত্রে যারা কর্মরত, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি প্রথমে দেখবো, তারপরে ব্যবসা, তারপরে ফ্রিল্যান্স, স্বনিযুক্ত কর্মরত। তো প্রথমে সরকারি চাকরি যারা আছে তাদের কিরকম যাচ্ছে দেখে নি। সরকারি চাকরি যাদের আছে, যারা কন্যা রাশির ফেব্রুয়ারি 2026 সরকারি চাকরি কি কি পরিস্থিতি আছে দেখা দাও। দুটো থেকে 3টে কার্ড দেবেন। আচ্ছা, 10 অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, 2 অফ ওয়ান্স আর টেম্পারেন্স। আচ্ছা, সরকারি চাকরি যারা করছো তাদের জন্য বলে দিই, এখানে মাসের প্রথম দিকে কাজের বেশ চাপ থাকবে, সাহস করে এগোতে বলছে। শরীর স্বাস্থ্য সুস্থ রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু কাজ তোমার সম্পূর্ণ করে ফেলবে 2 সপ্তাহের মধ্যেই। সপ্তাহে মানে মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে কাজটা সম্পূর্ণ করবে। তারপরে তোমার স্থিরতা আসবে, তারপরে তুমি ব্যালেন্স মানে নিজেকে একটা স্থির পরিস্থিতিতে রাখতে পারবে। ওকে, মোটামুটি ভালোই পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, কোনো খারাপ অবস্থা নেই। এখানে দেখবো এবার যারা বেসরকারি চাকরিতে আছে, বেসরকারি চাকরিতে কর্মরত, তাদের কিরকম যাবে। হুইল অফ ফরচুন, ওয়ার্ল্ড কার্ড। ওকে, মেজর আরকানা দুটো, হুইল অফ ফরচুন
ফরচুন ওয়ার্ল্ড কার্ড, এইস অফ সোর্ডস, হেরোফেন্ট অ্যান্ড টেন অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমাদের কিন্তু এখানে আমি যা দেখতে পাচ্ছি প্রমোশন আছে, একটা প্রমোশন আছে, তার সঙ্গে ট্রান্সফার বা তোমাদের কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ এরকম কিছু একটা আছে, তাতে কিন্তু আর্থিক উন্নতি তোমার আছে। এখানে হতে পারে যে তোমার বস তোমাকে সেটা বললো, বা তোমার এইচআর তোমাকে সেটা বললো, বা হতে পারে যে তোমাকে একটা হায়ার পোস্ট দেওয়া হলো এখানে। তাই এখানে দেখাচ্ছে যে এখানে কিন্তু তোমার একটা হায়ার পোস্ট দিতে চলেছে তোমার কর্তৃপক্ষরা। ওকে, বা হতে পারে অ্যাব্রডও তোমার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, যেহেতু ওয়ার্ল্ড কার্ড আছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি কাজ করে থাকো তাহলে এয়ার ফেয়ার দিয়ে তোমাকে নিয়ে যাওয়া হবে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির বেসরকারি কর্মচারীদের। আরেকটা জিনিস আমাকে বলছে যে হতে পারে যে তোমার একটা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ট্রেনিং, বা নতুন যারা চাকরি খুঁজছো তাদের জন্য নতুন ট্রেনিং হিসেবে যদি তোমরা নাও চাকরিটা, তাহলে কিন্তু সেটাও হতে পারে যে কোনো ট্রেনিং এর জন্যও হয়তো তোমাকে তোমার বাসস্থান থেকে বা যেখানে তুমি তোমার রেসিডেন্স আর কি, সেখান থেকে তোমার হয়তো বাইরে যেতে হতে পারে। ওকে, কাজের ক্ষেত্রে তোমাকে বাইরে যেতে হতে পারে, এতটুকু দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে, কন্যা রাশি, ফেব্রুয়ারি 2026 ব্যবসা বাণিজ্যে কি ঘটতে পারে। আচ্ছা, কন্যা রাশি যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কি ঘটতে পারে। ওয়াও, নাইস। ফাইভ, নাইন অফ সোর্স রিভার্স এসছে। নাইন অফ সোর্স রিভার্স মানে দুশ্চিন্তা তোমার কেটে যাবে। কেন? এখানে কিং অফ কাপস, মনের ইচ্ছে পূরণ হবে। এখানে সেভেন অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, যেই কাজে তুমি ব্যবসায় যেই টাকা লাগিয়েছিলে বা যেই এক্সপেক্ট করেছিলে যে এত টাকা 7 টাকা আসবে, সেখানে কিন্তু 8 টাকা তোমার প্রফিট আসার সম্ভাবনা আছে। লাভবান হবে এই মাসে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস, এম্পারার, কুইন অফ কাপস, এস অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স, টেম্পারেন্স। এখানে যা বুঝতে পারছি মানে আশেপাশে সবাই আর কি, সহকর্মী যারা আছে, যারা তোমার কাজ করছে, তারাও কিন্তু বেশ সহযোগিতা করবে, আর সেই উন্নতির ভাগিদার হবে। খাটনি, ভালো মতন খাটনি করবে, আর নতুন কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর্থিক উন্নতি আছে ডেফিনেটলি, কাজে বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে বৃদ্ধি হবে, আর দুশ্চিন্তা থেকে তুমি বেরোতে পারবে। ওকে, যারা ব্যবসা করছে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, ফেব্রুয়ারি 2026 কন্যা রাশি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তাদের কেমন যাবে। স্বনিযুক্ত কর্মক্ষেত্রে টেন অফ কাপস, ওকে, আচ্ছা, টেন অফ কাপস, নাইট অফ সোর্ডস, আর টু অফ কাপস। কোনো একটা ডিল হতে হতে কিন্তু হবে না, এখানে যা বুঝতে পারছি। টাওয়ার কার্ডটাও আগেও দেখেছিলাম, কোনো একটা ডিল হতে হতে হবে না। ডিল বলতে কোনো একটা কাজ, কোনো একজন ক্লায়েন্ট হয়তো আসতে গিয়েও আসবে না, এরকম কিছু হতে পারে। কন্যা রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আসছে তাদের কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026। সিক্স অফ কাপস আর থ্রি অফ পেন্টিকেলস। মাসের প্রথম দিকে কোনো কাজ গিয়ে ডিলে হতে পারে বা নষ্ট হতে পারে, কিন্তু মাসের পরে মানে 15 তারিখের পরে কিন্তু কাজের উন্নতি হবে। কুইন অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস আর থ্রি অফ পেন্টিকেলস। এই পরের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে কিন্তু বেশ উন্নতি আছে, সেটা কিনা দেখে নিতে দেখছি। নতুন কাজ আসবে, নতুন ক্লায়েন্ট আসবে, কাজের উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে। ওকে, তো যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের কিন্তু মোটামুটি বেশ ভালো মাসের শেষ দিকে। এবার দেখবো যারা ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন যাবে। আর্থিক পরিস্থিতি কেমন যাবে কন্যা রাশি, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে। পেজ অফ সোর্ডস,
সেভেন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, মোটামুটি বেশ ভালো। নানা নানা রকম জায়গা থেকে কিন্তু আয় বৃদ্ধি হবে, তোমার নাম যশ খ্যাতি আছে, কাজের খবরও পাবে, অনলাইন পেমেন্টসও পাবে। পেজ অফ কাপস, কিন্তু একটা খেয়াল রেখো, তোমার শত্রুরা কিন্তু কোনো রকমে যাতে সবকিছু জানতে না পারে, এখানে একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। কেউ নজর রাখছে বা কেউ জানতে চাইবে কিছু তোমার সম্বন্ধে, তাদেরকে সবকিছু ক্লিয়ারলি বলবে না। ওকে, আদারওয়াইজ আর্থিক উন্নতি মোটামুটি ভালো। এবার দেখবো লাভ লাইফ। আমার মনে হচ্ছে লাভ লাইফও আমাকে এটা দিয়ে দেখতে বলছে। আর অন্য ট্রাই করি। হুম, দেখে নি সিঙ্গেল যারা আছো লাভ লাইফে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে কন্যা রাশি, লাভ লাইফে কি ঘটতে পারে। সিঙ্গেল যারা আছো তারা কিন্তু ট্রাই করবে, খুঁজবে, তারা নতুন কাউকে খোঁজার চেষ্টা করবে। এটা তোমাদেরই কার্ড, হারমেট, কন্যা রাশি। কাউকে অনলাইন চেক আউট করতে পারো। ইয়েস, ফোর অফ ওয়ান্স, খুব সম্ভবত বিয়ের যদি জন্য যদি তোমরা কি বলবো পাত্রপাত্রী খোঁজ করো, সেটা তোমরা করতে পারো। সেরকম ভাবে কথাবার্তা এগোবে না, যেরকম দেখতে পাচ্ছি খুব একটা পছন্দ মতো কাউকে তুমি পেতে পেতে চলো, মানে পাবে না আর কি এই মাসে। ওকে, হাই প্রিস্টেস বা ওয়ান সাইডেড লাভও যদি থাকে, সেখানেও কিন্তু খুব একটা যে কথাবার্তা হবে সেটা নয়, মোটামুটি হয়তো হ্যালো হাই হলো, এতটুকু আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে বা লং ডিস্টেন্সে আছে। কন্যা রাশি, ফেব্রুয়ারি 2026, অন এন্ড অফ লং ডিস্টেন্স যারা আছে তাদের কি ঘটতে পারে লাভ লাইফ, ভালোবাসা সম্পর্ক। অন এন্ড অফ লং ডিস্টেন্স, আচ্ছা, মিক্সড রেজাল্ট বলতে পারি। টেন অফ কাপস, ফাইভ অফ কাপস, প্রথম দিকটা বেশ ভালো। আহ, দ্বিতীয় ভাগ, মাসের দ্বিতীয় ভাগটা খুব একটা ভালো না। জাজমেন্ট, সিক্স অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, জাস্টিস আর সেভেন অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, যারা লং ডিস্টেন্স আছে বা অন এন্ড অফ আছে তাদের কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো দেখা করতে আসতে পারে। যদি তুলা রাশি বা কর্কট রাশি হয়ে থাকে তাহলে, বা বৃশ্চিক রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করতে আসবে, একটু কথাবার্তা, একসঙ্গে আহ খাওয়া দাওয়া, রেস্টুরেন্টস, এরকম কিছু দেখতে পাচ্ছি। ওকে, সেটাও 6 তারিখ থেকে 17 তারিখ, হ্যাঁ, 6 তারিখ থেকে 17-18 তারিখের মধ্যে, 20 তারিখের মধ্যে। ওকে, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে আর রিলেশনশিপের মধ্যে মোটামুটি ভালো পরিস্থিতিতে আছে, তাদের কিরকম যাবে। যারা ওয়ান সাইডেড বলবো না এখানে, এটা তো কমিটেড রিলেশনশিপ। যারা আর কি লিভ ইনে রয়েছে বা বিবাহিত, তাদের কি পরিস্থিতি থাকবে। কন্যা রাশি, বিবাহিত যারা আছে বা লিভ ইনে আছে রিলেশনশিপে, তাদের কিরকম যাবে, বা অ্যাফেয়ারে আছে, রোজকারই কথা হচ্ছে, মোটামুটি ব্যালেন্সড রিলেশনশিপ, তাদের কিরকম যাবে। ফেব্রুয়ারি 2026, একটা কার্ড বেরিয়ে এসেছিল মনে হয়, বুঝছে, ফেব্রুয়ারি 2026, রিলেশনশিপ যাদের আছে। ওকে, রিলেশনশিপ যাদের আছে ফেব্রুয়ারি 2026, কন্যা রাশি, কিছু বলবে না তোমার পার্টনার। পেজ অফ কাপস, সেভেন অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্স। ও বাবা, ক্লারিফাই করে নিয়ে, সেভেন অফ সোর্ডস,
সেভেন অফ সোর্স, যারা রিলেশনশিপে আছে, জাস্টিস, পেজ অফ পেন্টিকেল, সিক্স অফ পেন্টিকেল, হ্যাঁ, সিক্স অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু আমি যা বুঝতে পারছি, আমি এখানে ক্ল্যারিফাই করেই তারপরেই বলছি। এখানে কিন্তু কিছু পরিস্থিতিতে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে, কেননা এখানে যা বুঝতে পারছি, পেজ অফ কাপস, সেভেন অফ সোর্স, লুকিয়ে কারোর সঙ্গে কথা বলা, রোমান্টিক রিলেশনশিপ রাখা, মানে ফিজিক্যাল ইন্টিমেসি বা ফ্লার্টিং করা, ফিজিক্যাল না হলেও ফ্লার্টিং করা তো অবশ্যই আছে। হুম। আর এখানে সান কার্ড, বাইরে ঘুরতে যাওয়াও হতে পারে এখানে, মিস করছে, হুম, বা লেফট আউট হচ্ছে কেউ, জাস্টিস, পেজ অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস, সিক্স অফ সোর্স, ইকুয়াল, মানে দুদিকে ব্যালেন্স করছে বা ব্যালেন্স করার চেষ্টা। এটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, পার্টনারের হতে পারে যে বাড়ির লোকেদের ব্যালেন্স করছে, এটাও হতে পারে। তোমরা যদি ডেফিনেট জানো যে না, তোমার পার্টনার কোনো রকম থার্ড পার্টিতে যাবে না, তাহলে তাদের জন্য এটা পরিবার বা কাজের জায়গাটাকে ব্যালেন্স করে, কাজের জায়গায় তোমাকে হয়তো মিথ্যে বলে কাজের জায়গায় যাচ্ছে বা কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে, এটাও হতে পারে। বা হতে পারে, আর যারা জানো যে হ্যাঁ থার্ড পার্টি থাকতেও পারে, তাহলে তারা থার্ড পার্টিতে যাচ্ছে। ওকে, ইট ক্যান হ্যাপেন। যেখানে কিন্তু সেভেন অফ সোর্স এর ক্লারিফিকেশন এটাই এসছে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, জাস্ট যারা নো কন্ট্যাক্টে আছে, কন্যা রাশির, ফেব্রুয়ারি 2026 নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি ঘটবে। কুইন অফ কাপস, যারা নো কন্ট্যাক্টে আছে কি ঘটতে পারে ইমোশনাল হয়ে, পেজ অফ ওয়ান্স, যারা নো কন্ট্যাক্টে আছে ইমোশনাল হয়ে কিন্তু কন্ট্যাক্ট করার সম্ভাবনা আছে। ওয়াও, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, সুটার্স। নো কন্ট্যাক্টে যদি থেকে থাকে, তোমার পার্টনার একটু লং ডিস্টেন্সে থেকে থাকে, তাহলে ডেফিনেটলি সে হয়তো কথা বলতে আসবে, যোগাযোগ করবে, হতে পারে ডেফিনেটলি কমিটমেন্টও দিতে পারে, যেহেতু টেন অফ পেন্টিকলস বেরিয়েছে, ওয়ার্ল্ড কার্ড। একটা চ্যাপ্টার ক্লোজ হবে, আর তোমার সঙ্গে যোগাযোগ করে সে কিন্তু একটা কমিটমেন্টের দিকে যেতে পারে। ইজ ইট? নো কন্ট্যাক্ট মানে, ওয়াও, টু অফ কাপস, আর এখানে স্ট্রেংথ কার্ড, সাহস করে তোমার সঙ্গে যোগাযোগ করবে, একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসতে চলেছে। ওকে, তো যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য গুড নিউজ, তোমাদের পার্টনার হয়তো যোগাযোগ করবে। এবার দেখবো সেপারেশনে যারা আছে, যারা হয়তো বিচ্ছেদের মধ্যে রয়েছে, তাদের কি ঘটতে পারে কন্যা রাশি, ফেব্রুয়ারি 2026। ওকে, আচ্ছা, আচ্ছা, বিচ্ছেদের মধ্যে যারা রয়েছো, এখানে কিন্তু ডেফিনেটলি ভালো খবর আছে এখানে, তাও দেখতে পাচ্ছি। দেখো, এস অফ ওয়ান্স, ফোর অফ সোর্স, মানে এখানে কথাবার্তা নেই তোমাদের মাঝখানে, সেখানে কিন্তু একটা ইনিশিয়াল বা একটা উৎসাহ নিয়ে এগিয়ে আসা, থ্রি অফ কাপস, যোগাযোগ করা, এখানে এস অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট, আর এখানে টেন অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। যেই সম্পর্ক শেষ হয়ে গেছিল সেখানে কিন্তু আরেকবার ট্রাই করার চেষ্টা করছে তোমার পার্টনার। এস অফ পেন্টিকেল, এস অফ ওয়ান্স, ডেফিনেটলি একটা সুযোগ নেওয়ার চেষ্টা বা ইউনিয়নে আসার চেষ্টা করবে। ইয়েস, টেন অফ কাপস, ইয়েস, ফাইভ অফ ওয়ান্স, সান কার্ড, ডেফিনেটলি এখানে কিন্তু বেশ ভালো একটা সুযোগ পেতে পারো আগামী মাসে। ওকে, এবার সেপারেশন আছে, থার্ড পার্টি সিচুয়েশন যারা আর কি সত্যি করে এক্সট্রা ম্যারিটালি আছে বা থার্ড পার্টিতে আছে, তাদের জন্য দেখবো কি হচ্ছে। ইয়েস, এমপ্রেস, এমপ্রেস ইজ অলওয়েজ ইন এক্সপেরিমেন্টাল। এমপ্রেসরা ম্যাক্সিমাম টাইমে এক্সপেরিমেন্টাল থাকে, কারণ এমপ্রার সময় দেয় না।
তাকে তার নিজের আনন্দ পাওয়ার জন্য এক্সট্রা মেটাল যেতে হয়। ওকে, তো দেখে নি থার্ড পার্টি সিচুয়েশনে বা এক্সট্রা ম্যারিটালে কি পরিস্থিতি থাকবে কন্যা রাশি ফেব্রুয়ারি 2026। এইট অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, সিক্স অফ কাপস, থ্রি অফ পেন্টিকলস, মিক্স ব্যাক, ফাইভ অফ কাপস, টেন অফ ওয়ান্স আর ফাইভ অফ ওয়ান্স। ওকে, মাসের শেষ দিকটা একটু সাবধানে। এটা যা দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকটা তোমাদের একটু তর্কাতর্কি অশান্তি হলেও মাসের প্রথম দিকটা 15-16 তারিখ 17 তারিখ পর্যন্ত কিন্তু রিলেশনশিপ বেশ ভালো থাকবে। 6 তারিখ থেকে 17 তারিখ বেশ ভালো থাকবে। এটা খুব সম্ভবত ফাইভ অফ সোর্স 1 থেকে 5 তারিখের মধ্যে একটু তর্কাতর্কি অশান্তি হতে পারে, কিন্তু 8 তারিখ 6-8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বেশ ভালো যাবে। তারপরে কিন্তু আবার একটা গ্রহণ আছে আগামী মাসে, খুব সম্ভবত গ্রহণটা 17 তারিখে। তারপরে কিন্তু গ্রহণের এফেক্ট একটা পড়বে। ফাইভ অফ কাপস, ওই গ্রহণের সময় প্লিজ একটু কথা বন্ধ রাখলে ভালো, তাহলে সেই এফেক্টটা পড়বে না। আর না হলে ওই সময়টা যদি কথাবার্তা বা দেখা করার চেষ্টা করো তাহলে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। টেন অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস। ওকে, এই হলো গিয়ে বৃত্তান্ত, সরি, এবার দেখবো চার্মস রিডিং। দেখে নি চার্মসের মধ্যে দিয়ে কি আসছে কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি 2026। কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026-এ কন্যা রাশির জন্য? লং ট্যুর, দূর ভ্রমণ হতে পারে, মানে এয়ার ট্রাভেল হতে পারে, কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তা, কিছু কিছু সত্যি তোমার সামনে বেরোতে পারে। বানি এসছে, বেশ প্লেফুল এনার্জি, বেশ চনমনে থাকবে, উৎসাহিত থাকবে। আর কোনো উন্নতির রাস্তায় কোনো রকম যদি কোনো কম্পিটিটিভ কিছু এক্সাম বা কম্পিটিশনে তুমি নাম দাও সেখানে কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে স্টারটা গিয়ে লাভ, আচ্ছা, তিনটে ডলফিন আছে। থার্ড পার্টি সিচুয়েশনে কিন্তু লাভ আছে, ইচ্ছে পূরণ হবে। সেইখানে কিন্তু এইটা যেহেতু এইভাবে আটকে রয়েছিল, আমাকে সেটা বার করতে হলো। এখানে রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশনে ভালোবাসা আছে, কিন্তু এখানে তার সঙ্গে ইচ্ছে পূরণ থাকলেও তার সঙ্গে একটা বাধাও সৃষ্টি হতে পারে। কোনো পরিস্থিতিতে তুমি যদি আটকে থাকো বা কোনো রকম স্টাক থাকো, কোনো রকমে তুমি কোনো সুরাহা পাচ্ছ না, সেখানে কিন্তু সেই সুরাহা পেতে চলেছো। চাবি দিচ্ছে এটা কি ডাইনোসর অতীতের কোনো পরিস্থিতি আবার ফিরে আসতে পারে বা স্মৃতিচারণ হওয়ার সম্ভাবনা আছে। নস্টালজি। আচ্ছা, এখানে কিন্তু বেরিয়েছে দুটো স্ক্যাল বেরিয়েছে, তার মানে একটাই যে ডেঞ্জার আছে। এই মাসের একটা পরিস্থিতির পর কিন্তু একটু সাবধানে থাকতে হবে, বা যাদের কিছু বলা উচিত না বা বুঝতে পারো যে তাদের এনার্জিটা খুব একটা ভালো না তোমার জন্য, তাদের কাছ থেকে একটু দূরেই থাকবে। ওকে, আর ভালোবাসার সম্পর্ক তোমার দিকে আসছে, সেটা তো ডেফিনেটলি আমি দেখিয়েছি তোমাকে। লাভ রিলেশনশিপে বেশ ভালো একটা ব্যালেন্স রাখার চেষ্টা তোমার পার্টনার করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। নতুন যারা দেখছো তারা যদি মনে করো যে হ্যাঁ রিডিংগুলো বেশ ভালো লাগছে, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে আগামী মাস বা পরপর প্রত্যেক দিন এইভাবে রিডিং আসে। এখন হয়তো আমি রাশিগতভাবে করছি, রাশিগতভাবে করার সম্পূর্ণ হয়ে গেলে কালেকটিভেও আমি রিডিং দিই, অল সাইনও করি। তো যা যাবতীয় তুমি আমার চ্যানেলে দেখে নিতে পারবে, প্লেলিস্ট চেক করে নিও, সবটুকু তোমরা পেয়ে যাবে। আর যদি মনে হয় করো প্রাইভেট রিডিং নেবে, ব্যক্তিগত রিডিং, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আর যদি মনে করো ক্রিস্টালসের সব জিনিসপত্র আছে, ক্রিস্টালসগুলো
এখানে যেগুলো আর কি তোমার ডিসপ্লেতে আছে, এরকম ক্রিস্টাল ট্রি বা ক্রিস্টাল টাম্বেল স্টোন বা এরকম ইভেল আই, যাবতীয় তোমরা যদি নিতে চাও তাহলেও তোমরা সেটা অর্ডার করতে পারো। হোয়াটসঅ্যাপে গেলেই ক্যাটালগে তোমরা সম্পূর্ণ দেখতে পারবে, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো। অনলাইন অর্ডার আছে, ক্যাশ অন ডেলিভারি নেই, তোমাদের বাড়িতে ডেলিভারি পৌঁছে যাবে। ওকে, তো আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো।